তখনকার সময়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করত তাদের কর্মসংস্থান ছিল একটা জায়গায় যে একটা লোক ঢাকায় দিব এরকম যেহেতু ক্যাপ্টেন নাই হারাম চিনি না তা আমার ওটা সব কিছু আমি গা পাই খাই কিন্তু আমার মালিক মোটর ড্রাইভাররা আমার মালিক আমাকে 3 বেলা গেল খাবার দেয়। আমার মূল বাড়ি হইল গোপালপুর টাঙ্গাইলে। আমি এখানে জমি রাখার জন্য আমরা বিভিন্ন জনকে সম্মাননা দেব, সেই সাথে দোয়া এবং ইফতার। আল্লাহ তাদের মঙ্গল করুক, ভালো কাজ করে ভালো কাজ। প্যানেলটা আছে, সেই প্যানেলটাতে আমরা মাসুদ রানা ভাষা সৈনিক এম.এ. আওয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই পাথালিয়া ফেসবুক গ্রুপের মাধ্যমে 13 জন বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানকে এবং সংগঠনকে আমরা সে সম্মাননা স্মারক প্রদান করি এবং এটা সম্পূর্ণ আমাদের ভাষা সৈনিক এম.এ. আওয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হয়। এবং এখানে আমাদের এই পাথালিয়া আমাদের যে ইটা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ স্কুলের মাধ্যমে এবং সেখানে অডিটোরিয়াম এটা আমাদের বিতরণ করা হয়। লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা মূলত ফেসবুক গ্রুপ করেছি। এখানে আমরা যারা সম্পৃক্ত আছি তারা আপনারা অনেকেই জানেন যে তারা আমরা কেউ অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত। আমার মতি ভাই আমাদের এই প্রেস গ্রুপ আমি মনে করি একটা সেতুবন্ধন। আমাদের এলাকার যারা বিভিন্ন জায়গায় চাকরি করে এই প্রেস গ্রুপের মাধ্যমে আমাদের একটা সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে। কিন্তু যদি আমার একটা সন্তানকে আপনারা লেখাপড়া করে বড় করে দেন তাহলে শুধু আমার পরিবারের না আপনাদেরও বড়। এরকম বহুত মেধাবী ছেলে মেয়ে গ্রামের মধ্যে আছে। বঙ্গবন্ধু ও স্বাধীনতা এই লেখাটি প্রকাশ হয়েছে। কেউ যায় না ইফতার চলতেছে। আমি এই পর্যায়ে হবিবুর রহমান ফাউন্ডেশনের তো আমাদের ফেসবুক প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা বীর মুক্তিযোদ্ধাদের 1 নং ওয়ার্ডে আমাদের দায়িত্বরত লিয়াকত তিনি আমাদের গ্রহণ করছেন। প্রিয় উপস্থিতি, আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপের বিভিন্ন কার্যক্রম এবং এরকম রহিম ফাউন্ডেশনকে আমরা একটা সম্মাননা স্মারক